ও দরদি মাওলা পাকের কোরআনে কয় একদল হাজিরা রয় সে হাজিরা হবে জাহান্নামী আয় ভাই সুরায়ামা উমের কথা আসে কি দেই বলি গো সুরায়ামা উমের কথা আসে কি দেই বলি বেনের মতো কেন করো ভালা ভালি সিল্লায়া কর সুবহানাল্লাহ বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া বসে যান হে আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার জীবনে অনেক চোখে দেখলাম বিভিন্ন মহিলারা বিভিন্ন জাতের মানুষকে মানুষের ঘর থেকে সুদ লাগাইয়া দেয় কথা আপনাকে কবির হাতে আসেনি আমার মনে হয় নাই এমন মহিলা অনেক বেতমিজ মহিলা আছে আমার বন্ধুরা বাবারা স্বামীরে না শুনাইয়া সুদ খায় আছে কি না এই সমস্ত মা বোনদেরকে আমি জানাইয়া দেই ইগো মা তুমি যে সুদ খাইতেছো তোমার স্বামীরে না জানাইয়া তোমার স্বামীও জাহান্নামে যাইব তুমিও জাহান্নামে যাইবা সাবধান হয়ে যাও অনেক মহিলারা আছে স্বামী জানে না সুদ খায় এমন ভাবে সুদ খায় আমার বন্ধুরা বাবারা লেকিন এই সুদের প্রভাবটা তার উপরে না পড়া তার সন্তানের উপরে পড়ে কি পড়ে না জোরে কোন পড়ে কি পড়ে না যদিও মহিলারা বুঝতে পারে না কিন্তু তার স্বামীর উপরে ওই প্রভাবটা পড়ে যায় তার সন্তানের উপরে প্রভাবটা পড়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সদা সর্বদা ওই মহিলার জন্য মাওলা পাকের দরবারে আযাবের জন্য দোয়া করে হে আমার কুমিল্লার পূর্ণমতির বাবাজিরা মাওলা রাব্বুল আলামিন বলেন আল্লাহ হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতদেরকে জানাইয়া দাও গো তারা যেন ব্যবসা কইরা খায় ব্যবসারে আমার আল্লাহ হালাল করছেন লেকিন সুদ হারাম করছে গো আর যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়া কয় বড় যাইব ওই সুদের টাকাটা কয় বড় দেশের মধ্যে সাফ হইয়া ওই বেঈমান ব্যক্তিটারে দর্শন করব আমার বন্ধুরা বাবারা সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এমন মুসল্লি থাকব ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব লেকিন যায় কইব ইমাম সাহেবের তো নামাজ হয় না আছে কি না কথা কইন বাবারা এমন মুসল্লি আছে কি না যারা কয় ইমাম সাহেবের তো চরিত্র ভালো না এর চরিত্র খুব ভালো ঠিক না ঠিক আমার বন্ধুরা বাবা যদি আপনি একটা মানুষের অন্য কথা বলতে চান সর্বপ্রথমে আপনি নিজের দিকটা যাচাই করেন যদি আপনি নিজেরে ভালো মনে করেন অন্যরে আপনি খারাপ মনে করতে পারবেন না যে যেমন ভাবে অন্যকে তেমন ঠিক না বেটি আমার ভাইয়েরা বন্ধুরা বাবার গভীর রাতে যখন 3টা হয়ে গেছে একজন আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর ওলি গেছে গাড়ির মধ্যে ওযু করার জন্য কি করার জন্য ওযু করার জন্য গেছে অন্যদিকে একটা সূরা বেড়া চুরি কইরা আয়েশা গাড়ির মধ্যে হাত মুখ ধুইতেছে কি করতেছে হাত মুখ ধুইতেছে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান সূরা বেড়া মনে মনে কয় কি রে আমার চাইতে বড় সূরা আছে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সূরা বেড়ায় মনে মনে কয় আমি তো একা সূরা না আমি যে ভাবছিলাম মনে এই গ্রামের মধ্যে আমার চাইতে বড় সূরা নাই এখন দেখি আমার চাইতে আর বড় সূরা আছে ওইদিকে তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর ওলি ডাক দিয়া কয় মনে মনে চিন্তা করে হাই রে আমি তো মনে করছিলাম গ্রামের মধ্যে 12 মানুষ বুঝি নাই তার মানে বোঝা যায় তাহাজ্জুদ নামাজ পড়ি আরেকজন আল্লাহর ওলি জোরে কোন ঠিক কি না সে যেমন ভাবে অন্যকে সেমন বাজানো হিরে আমার ভাই এই জন্য অন্য একটা মানুষের সমালোচনা করার আগে নিজের ব্যক্তিগত সেন্টেন্সটা আপনি পরীক্ষা করে নেবেন নিজের যে প্রেস্টিজটা আছে ওইটাকে আপনি ভালো করে পরীক্ষা করে নেবেন যদি আপনি নিজেকে যদি আপনি মনে করেন ওই ব্যক্তিটার চাইতে বড় তাইলে আপনি কি করবেন আপনার ভিতরে অহংকার হয়ে যাবে আপনি কখনো অন্য একটা মানুষ চাইতে নিজেকে বড় মনে করবেন না
যদিও রাস্তার ফকির হইয়া যায়, যদি আপনি নিজেকে যদি বড় মনে করেন, হিংসা করে যদি হইয়া যান, খোদার কসম রে জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না। হাদিস শরীফের মধ্যে পাইলাম হিংসা করলে আল্লাহ জান্নাতে দিব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জান্নাতে যাওয়ার আগে কষ্ট দিয়া তারা হিংসা মুক্ত কইরা একজন আল্লাহর ওলি বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। বাজানো যেহেতু আজকে আমার বিষয় দিলেন সুদ এবং ঘুষ সম্পর্কে, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বুঝলে বুঝপাতা, না বুঝলে কজবাত, আক করলে ইশারা, ব্যাক করলে দাগ, ঠিক না বেট? যদি আমি 3 ঘন্টা সময় আলোচনা করি বাজাবো, লেকিন আপনারা আমার আলোচনা বুঝতে পারবেন না। আর যদি আমি 2 মিনিট আলোচনা করি, 2 মিনিটের মধ্যে যদি আপনার মূল হাকিকতটা যদি পাইয়া যান, যদি সারমর্মটা বুঝা যান, তাইলে তো 2 ঘন্টা আলোচনা করা শোনার কোনো মানে আসেনি। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যারা বুঝে না তারা সারাদিন বুঝাইলে কামই বলি, আর যারা বুঝে তাদেরকে একটা ইশারা দিলেই বুঝা যায়। বন্ধু, আমার দয়াল নবীর পাগলেরা, এই জন্য আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক যদি আপনি জীবনকে গঠন করতে পারেন, ইত্তাকুল্লাহ, মাওলা পাকের ভয় যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো রে, তুমি জীবনে কোনোদিন সুখ খাইতে পারো না। আরো আস্তে করে কোন, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তিরা জীবনে কোনোদিন, আমার বন্ধুরা, বাবারা, রাস্তা দিয়ে একটা মানুষ যদি, দুর্বল মানুষ যদি হাইটা যায়, বেটা বড় শক্তিশালী মানুষ দেখে অন্য একটা গরিব মানুষের উপরে অত্যাচার করতে পারেনি। আওয়াজ করি কোন পারেন? বিভিন্ন অনেক বড় বড় নবী পয়গম্বররা ছিলেন বন্ধু, এত বড় বড় নবীরা ছিলেন, লেকিন বড় বড় নবীরা টাকার বড় বিশাল বড় দেহের অধিকারী ছিল, লেকিন তারা মানুষের উপরে কোনো অত্যাচার করছেনি, গায়ের জোর দেখাইছেন। জোরে কোন? তাদের এত শক্তি যে আছে বাবার, শক্তি থাকার পরে তো ইচ্ছা করলে একটা মানুষের তাপ্পর মেরে দিতে পারত, লেকিন মারে নাই, কারণ ভয় ছিল। কার? আমরা ভয় করব কাকে? দুনিয়ার মানুষ যদি বলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, আর এখন বর্তমানে যদি আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই জায়গার মধ্যে বাধা যদি সৃষ্টি হয়, আমরা কি বাধার প্রতিবাদ করব না? ভয়ে সঙ্গে চলে যাইব? আওয়াজ করি কোন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গায়ের মধ্যে শক্তি আছে, এই জন্য আপনি গায়ের জোরে কথা বলতে পারেন। গায়ের জোরে বললে কথা নবীর বানে লাগে বেতা, চিরদিন তুই থাকবি ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আমরা পারেন না বাবা, সকলে জোরে জোরে আমার সাথে একতালে বলবেন। গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। শিশুর পরে যৌবন এলো, কত জনা ফল পাইল, কেউ নাহি পারে তোমার শোনে। ওনার কিন্তু এক সময় বয়স ছিল বাবা, জোয়ান শক্তি ছিল, মাওলার সাথে পারছেন, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না। শিশুর পরে যৌবন এলো, কত জনা ফল পাইল, কেউ নাহি পারে তোমার শোনে। 40 বছর হইলে পার কল যায় ধরিবে, জঙ্কারে জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? লাঠি দিয়ে মানুষ হাঁটেনি। ওই যে দাদার হাতে লাঠি আসেনি, সবাই তাকায় দেখেন না, আসেনি? কানে কম শুনেনি, জিজ্ঞান তো যে আগের মতো শুনেননি,
আগের মতো শোনা যায়নি, আগের মতো শুনে না। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, বল কমিবে হাতেও পায় ফেসার মাথা ঘুরায়, ছুটুয়া করে দেখবি না ময়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। এমন একদিন আসবে চলে, বুক বাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, ঠিক কিনা বাবারা? এমন একদিন আসবে চলে, বুক বাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে তোমার মনে। ওরে হাত তুলিয়া চাইবা মাফ, হাত তুলিয়া চাইবা মাফ, কইরা সবুল যতই পাপ, আশিকি কয় তাওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে আহা ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এই জন্য আমার আল্লাহ কয় সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম, ব্যবসারে আমি আল্লাহ হালাল করে দিলাম। ব্যবসা বাণিজ্য করে যদি কান মাওলা সবাইরে খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? রাস্তার ফকির কোনো আমার বন্ধুরা বাবারা কোন রাস্তার ফকির উপাস থাকেনি, রাস্তার কুকুর উপাস থাকেন। যখন আল্লাহ বানায়, বানানোর আগে বান্দারে বানাইয়া দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ রিজিক লেখা রাখে। এই জন্য আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, যদি আপনি সুদ না খাইয়া হারাম খাওয়ান না খাইয়া যদি আপনি হালাল খাদ্য যদি এক বেলাও যদি খাইতে পারেন গো, আপনার নামাজটা মাওলা পাকের দরবারে কবুল হইব। কথা কথা। আর যদি সুদ খাইয়া ঘুষ খাইয়া যদি দেহটারে জ্বালাইয়া পোড়াইয়া শয়তানের দেহ বানাইয়া যদি তুমি হালাল হারাম রক্ত লইয়া যদি মাওলা পাকের দরবারে সেজদার মধ্যে পইরা যাও, মাবুদ মাবুদ ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, ক্ষমা করো, মাওলা পাকের দরবারে হাজার কান্নাকাটি করেন। আমার বন্ধুরা বাবারা কাম হইবনি। জোরে কোন হারাম খাদ্য খাই ইবাদতের লাভ আছে। এই জন্যই তো আমি বললাম আমার বন্ধুরা বাবারা, যে কি মুসল্লি না বুঝা ভালাবালি করে, অনেক এমন মানুষ আছে গো সুদের কথা কইলে কই এই হুজুরে আর দাওয়াত দিও না। আরে মিয়া দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। হাবিবুর রহমান আশিকির সিরিয়াল লই নাই। এই জন্য আমার বন্ধুরা বাবারা মাহফিল নিতে গেলে 1 বছর আগে দাওয়াত করা লাগে। বন্ধু হক কথা বইলা যাইমু, ভালো পাইলে পাইবেন, না পাইলে নাই। সুদখোরের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে, ঘুষখোরের লাগবে আল্লাহ জাহান্নাম বানাইছে, সুরের লাগে আল্লাহ জাহান্নাম বানাইছে, ইমানদারের লাগে আল্লাহ জান্নাত বানাইছে। ইমানদার কাকে বলা হয়? কাকে ইমানদার বলা হয়? যেই ব্যক্তি মাওলাকে সর্বোচ্চ মাকামে ভয় করে, যেই ব্যক্তি আমার নবীকে নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করে। আমার নবী ডাক দিয়া কয় আলালা ঈমান আলিমাল্লাহ মুহাম্মাদাল্লাহ, দয়াল নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবার চাইতে নবীরে যদি আপনি ভালোবাসতে না পারেন, এমন কি আপনার নিজের জানের চাইতে যদি ভালোবাসতে না পারেন, আমার ভাই বাবারা বন্ধুরা, বন্ধু তা হইলে আপনি প্রকৃত ইমানদার হইতে পারেন নাই। প্রকৃত ইমানদার না হইয়া যদি যাও অন্ধকার কয়বর দেশের মাঝে কেমন আখিরে যখন জিগাইব তুমি সামনের ব্যক্তিটারে চিননি, আমার দয়াল নবীজিকে যদি না চিনতে পারো রে, তোমার কয়বরের মধ্যে আমার আল্লাহ জান্নাত জাহান্নামে যাওয়ার আগে কয়বরে আযাব শুরু হইয়া যাইব। ঠিক না বেঠিক? ওরে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। সুবহানাল্লাহ।
হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ ছিল কিনা চিনো তারে এই কথা বলো এখন ইমানদার না হইয়া গেলে ইমানদার না হইয়া গেলে চিনবে না নবীজিকে জিসে কবরে জিজ্ঞাসা করবে মুখে নাকি রে কার দিনে ছিলা বান্দা কার দিনে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে নামাজিনী ছিলা বান্দা নামাজিনী ছিলা বান্দা ঘুষ খাইছো কোন কারণে এসে কবরে জিজ্ঞাসা করবে মুখে নাকি রে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা আমার কথায় কষ্ট নিয়েন না বাজানো যারা সুদ খান আপনাদেরকে আমি সাবধান করে দেই আল্লাহর একটু ভয় করেন সুদ খাইবেন না যদি আপনি পারেন রাস্তাঘাটের মধ্যে চা বেচে আপনি পরিবার চালান নিশ্চয়ই আল্লাহ আপনার চালানোর ক্ষমতা দিচ্ছে ঠিক না বেটা আরে মিয়া 2000 টাকা হইলে চার দোকান দেওয়া যায় 2000 টাকা হইলে একটা জালমুড়ির দোকান দেওয়া যায় পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না কষ্ট ছাড়া জীবনে মিষ্টি পাওয়া যায়নি আমি আসি কি আপনারা মনে করতেছেন কত আরামে কত সুন্দর ওয়াজ করতেছি কোনো কষ্ট নাই কিন্তু এত দূর থেকে আসলাম বাজানো বক্তাদের কষ্ট মানুষ বুঝে না আমি এটার কথা বলতেছি না কিন্তু বন্ধুরা মনোযোগ দিয়া শুনেন যদি আপনি কষ্ট না করেন মিষ্টি পাইবেন না এইজন্য আপনি যদি জালমুড়ি বিক্রি করেন অন্য কিছু একটা করেন 50,000 টাকা মাসে যদি আপনি সুদ পান 2-3,000 টাকা আমার ভাই বাবারা বন্ধুরা 50,000 টাকা দিয়া ব্যবসা করেন না যদি আপনি ব্যবসা কইরা যদি চলতে পারেন 50,000 টাকার মধ্যে মাসে যদি আপনি সুদের টাকা 2-3,000 টাকা পান আমি হাবিবুর রহমান আশিকি গ্যারান্টি দিয়া গেলাম যদি আপনি সৎভাবে ব্যবসা করতে পারেন রে আল্লাহর কসম আপনার ব্যবসার মধ্যে 10 থেকে 12,000 টাকা লাভ হইব ঠিক কি রে বাবা আমার বন্ধুরা বাবারা আমি কিন্তু অসুস্থ তারপর আলোচনা করতেছি আমার গায়ের মধ্যে ব্যথা গতকালকে মাহফিল করার পরে ঘুমাইছিলাম বলতাম পারি না কেমনে ঘুমাইছি বাবারা যেমনি ঘুমাইছি হেমনি হইছে আর গার গেছে বে হয়ে সকালবেলা উঠতাম পারি না তারপরে মাওলা করুণা করেছে বিদায় আপনাদের সামনে আসলাম আমার ভাইরা বন্ধুরা বাবারা দয়াল নবীর পাগলেরা আমার কথাই কেউ যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন আর কষ্ট পাইলেও কেউ বাবা রাসূল রাসূল কইলে তো কষ্ট লাগবে ঠিক না বেটি এই জন্য সুরকে শুরু করলে কষ্ট লাগতে পারে আপনাদেরকে সুখ জানার জন্যই জান্নাতের বাগানগুলা সাজানো হয় বন্ধু একটাবার চিন্তা করেন না এখন যদি মালাকুল মাউত আইসা যায় এখন যদি আপনি জান্নাতের বাগান থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তার মধ্যে হাইটা যাইবেন আর যদি আজরাইল মালাকুল মাউত যদি হাজির হইয়া যায় বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে আওয়াজ করে কোনাছিনি তো কার জন্য আপনি এত কষ্ট করতেছেন কার জন্য আপনি কি করতেছেন বিল্ডিং বানাইতেছেন আপনি বললে দিয়ে আপনারা বিল্ডিং ও রাখবো দূরের কথা 10টা মিনিট সময় দিয়ে আপনারা পালঙ্গে রাখতো না ঠিক কিনা বাবারা পালঙ্গের মধ্যে লাগবে না বলবে লাস্টারে বাগির কইরা দাও আপনারে আপনার নাম ধরো ডাকবে না বাবা বলেও ডাকবে না বলবে লাস্টারে বাহির করে দাও লাস্টারে ঘর থেকে বাহির করে দিব আপনি কার জন্য এত যে হারাম খাদ্যগুলা জোগাড় করতেছেন যদি আপনি হালাল খাদ্য আপনার সন্তানদেরকে যদি একটা লুকমাও যদি খাওয়াইতে পারেন গো আমার দয়াল নবীর হাদিসটা একটু মনে করো না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নবীর কন্যা সন্তান হওয়ার পরেও নবীর কন্যা হওয়ার পরেও এত সারা দুনিয়ার জন্য যাদের উপরে কোনো মানুষ হইতে পারে না জান্নাতের মধ্যে যিনি জান্নাতের সরদারনি হইব ওই জনমদুখী মা তারাও কি করছে হারাম খাদ্য খাইব বইলা চুরি বাটপারি করব বইলা ওনারা কি করছেন পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে শুধুমাত্র খেজুর খাইয়া যান বাঁচাইছে তারপরেও হারাম খাদ্য খাইছে মা জোরে কোন ঠিক কিনা বাবারা তো আমরা তো বাবারা তাদের পায়ের ধুলার সমান না আমরা কেন হারাম খাদ্য খাইব হারাম খাদ্য খাইয়া যদি যান হাসরের ময়দানে সন্তান আপনার জন্য জীবন দাঁড়াইতো না কথা
সন্তান ওই সময় বলবেন আমার আব্বারে সাইরা দেন, আমারে নিয়ে যান। বিলে আব্বা তো আমারে খাওয়াইছে, আব্বা আমার জন্য চুরি করছে, বাটপারি করছে, আল্লাহ গো তুমি আমার আব্বারে সাইরা দাও, আমারে লইয়া যাও। কইবনি জোরে কোন কইবনি? তো সন্তানে যদি আপনার জন্য না ভাবে, সন্তানে যদি আপনার জন্য সুপারিশ না করে, আপনি কেন সন্তানের জন্য এত পাগল? দুনিয়াদারি সাইরা দেন বাবারা, কোন রব্বানির মাওলা পাকের বলি হইয়া যান। আমার দয়াল আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দা তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো রে, তোমরা যদি আমি আল্লাহরে বন্ধু বানাও, আমি আল্লাহ তুমি বান্দাদেরকে বন্ধু বানাইয়া নিব। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান মুলকিন না খেরাশিয়া সাওয়াল করবেন বসাইয়া, মুলকিন না খেরাশিয়া সাওয়াল করবেন বসাইয়া। দিবেন নবীজি পর্দা উঠাইয়া, করিয়ে বসালাম কদম জড়াইয়া, করিয়ে বসালাম কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, দয়াল নবীর যে মাইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, উনার রান্দার মধ্যে শুধুমাত্র পানি জাল দিতেছে। আমার বন্ধুরা বাবারা, খুব মনোযোগ অন্তরের কান লাগান। কেন আপনি সন্তান সন্তান করেন, এই সন্তান আপনার কয়বর দেশের জন্য আপনার কান্ডারি হবে না। হে আমার কুমিল্লার পূর্ণমতির এলাকার ভাই বাবাজিরা, ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। যখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো কানা নাই, খাতুনে জান্নাত ফাতেমা ওনার পাকালের মধ্যে উনি পানি জাল দিতেছেন। হযরত ইমাম হাসাইন একটা ডাক দিয়া কয়, মা ও মা তুমি আমাদেরকে খাবারে দিবাই না। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা দুইটা চোখের পানি ফালায় ফালায় একটা ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, তুমি আমার কি কুল পরীক্ষাতে ফালাই। আমার আল্লাহ দেখে কি দেখে, আর জোরে কোন দেখে কি দেখে না। এই মুহূর্তে একজন সাহাবী আয়েশা কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু খাজুর হাদিয়া আনছি গো নবীজি। রিজিকের মালিকটা কেডা? আল্লাহ ফকিরকে না খাওয়ায়া রাখেনি, কুকুরকে না খাওয়ায়া রাখেনি। আমার ভাই বাবারা বন্ধুরা, এইদিকে খাতুনে জান্নাত ফাতেমা মাওলা পাকের দরবারে হাত বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর দরবারে ইমাম হাসাইন হুসাইনের জন্য রিজিকের ব্যবস্থা কইরা ভালাইছে। সুবহানাল্লাহ। হে আমার কুমিল্লার পূর্ণমতির বাজার
বাজানো ধৈর্য এবং মনোযোগ। আমার আলোচনা কি খারাপ লাগতেছে নি বাবা? কষ্ট হচ্ছে না আপনাদের? হবিগঞ্জ থেকে আসছি বাবারা, এই জন্য সামান্য আলোচনা না করলে বলবেন হবিগঞ্জের বন্ধা কেমন আলোচনা করেছে, দিক কেলাইছি, শুধু বদনাম গাইবেন। এই জন্য আমার বন্ধুরা বাবারা একটা বিষয় ভিত্তিক আলোচনা করতেছি, বাহিরেও যাই নাই। যেহেতু ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমার বন্ধুরা বাবারা হযরতে শেখ সাদি আব্দুল্লাহ হুজুর মনে করবেন আমার ভাই বাবারা বন্ধুরা, এই জন্য এই দিকে গেলাম না। আমি শুধুমাত্র বিষয় ভিত্তিক আলোচনা করতেছি। বন্ধু দয়াল নবীর দরবারে সাহাবী একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য হাদিয়া কিছু আনলাম। আমার নবী একটা ডাক দিয়া কই, রে সাহাবী তুমি কি নিয়ে আসছো? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য আমি অদম গুনাহগার গরিব মানুষ কিছু খেজুর আনছি গো। নবীজি আমার ডাকে দিয়ে কয়, সাহাবী তোমার খেজুর গুলা আমারে দেখাও। নবী তাকায়া দেখলেন, নবীজি আমার খেজুর গুলার দিকে তাকায়া দেখতেছেন, এই জায়গার মধ্যে প্রচুর খেজুর দেখা যায়। কেমন খেজুর বাবারা? আরব দেশের খেজুর অনেক বড় বড় খেজুর হয়। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা যারা বাহিরে আছেন দয়া করে জান্নাতের বাগানে বসে যান। মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, তাবারকের ব্যবস্থা। এই জন্য মা বোনরা প্রজেক্টরের প্যান্ডেলের মধ্যে চলে যান। আমার বন্ধুরা বাবারা দয়াল নবী খেজুর গুলার দিকে তাকাইলো, খেজুর গুলার দিকে তাকাইয়া দয়াল নবীজি আমার হযরত ইমাম হাসাইনের কথা স্মরণ হয়ে গেছে। স্মরণ করে দিছে কাটা। এমনিও তো নবীজি জানলো আমার বন্ধুরা বাবারা শরীয়তটা পালন করা লাগবে। নবী হইলেও শরীয়ত মাফ নাই, ঠিক না বেটি? আবার নবী কি নামাজ পড়া গেছে না পড়া গেছে? বর্তমানে কিছু ফিসাব আসেনি মারফতের নামাজ পড়ে, জোরে কর, আছে না নাই? এগুলা ভণ্ডামি ছাড়া কিছু হইতে পারে না বাবা, কারণ শরীয়ত মানা লাগবে। শরীয়তের পরে আপনি তরিকত পাইবেন, তরিকতের পরে আপনি মারফত, তার হাকিকত পাইবেন, তারপরে মারফত পাইবেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা শরীয়ত যদি না মানে, কোনো ব্যক্তি যদি কয় আমি হাকিকত তরিকতের মারফতের নামাজ পড়ি, এই সমস্ত কথাদেরকে আপনি বিশ্বাস করবেন না। কারণ আমার নবী নিজেও এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে নাই, ঠিক না বেটি? দয়াল নবী একটা ডাক দিয়া কই, উম্মত তোমরা যদি আমি নবীজিকে যদি ভালোবাসো, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তোমরা যদি আমি দয়াল নবীজিকে যদি ভালোবাসো, তোমরা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা ভালোবাসা যদি আমল করতে পারো, আমি দয়াল নবী তোমাদেরকে আমার প্রেমিক হিসাবে গ্রহণ করিব। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এই জন্য নবীরে যদি ভালোবাসেন, ভালোবাসা প্রকাশ করতে চান, তা হইলে নবীর সুন্নতকে মহব্বত করা লাগবে। মহব্বত করলে চলতো না, নবীর সুন্নতে আমল করা লাগবে। এই জন্য সঠিক আমলটা শিখার জন্য হইল ওলিয়া উলিয়াদের দরবার। আজকে বাবা সাদেক ফরির দরবার, সেই ওলিয়া আল্লাহদের কাছে যদি যান, তারা আপনারা শিখাইয়া দিব, সঠিক নিয়মে রাস্তাটা দেখাইয়া দিব, অন্য কিছু না। আমার বন্ধুরা বাবারা এই জন্য এটা এবং কিছু না যে পিসাবরে মাথার মধ্যে তুলে নাচন লাগবো, পিসাবের দরবারে যে বাবা বাবা কইরা নিজের মা বাপরে বাত না দিয়া বাবার দরবারে গুরু লিয়া যাওয়ান লাগবো। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সাবধান, কিন্তু আমি এটা বলবো না যে গুরু নিয়ে যাওয়া না জায়েজ হারাম, এগুলো বলবো না। ওইটা নেওয়া জায়েজ আছে, লেকিন ঘরের মধ্যে মা বাপ হচ্ছে সবচাইতে বড় ওলি। কথা কোন? মা বাপরে আগে আপনি সেবা যত্ন করেন, যতটুকু সম্মান আপনি করেন, আপনার পিসাবকে যতই আপনি সম্মান করেন গো, আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষ যদি তার মা বাপকে যদি এত সম্মান করত, তার মা বাপ তার চাইতে বেশি খুশি হইয়া যাইত।
পীর সাহেবদের যত সম্মান করেন, পীর সাহেবদের যত ভালোবাসেন, ততটুকু ভালোবাসা আপনি আপনার মা বাপরে বাসেন না। দেখবেন ঘুমের ঘরে আপনার মা বাবার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনার জন্য মাওলা পাকের দরবারে কান্না করে দোয়া করবে। দোয়া করা লাগতো না, মার অন্তর তাইকা সরাসরি মাওলা পাকের দরবারে সন্তানের জন্য দোয়া বাগে হইয়া যায়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বন্ধু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এই জন্য সবচাইতে বড় অলিফ হইল মা বাবা। এখন বলবেন হুজুর আমি আমার বাবারে ভালোবাসি, কিন্তু কেমনে প্রকাশ করতাম? আজ পর্যন্ত জীবনে কেউ মুখ ফুইটা বলতে পারছেননি বাবা গো আমি তোমারে অনেক ভালোবাসি? বলতে পারছেন? জীবনে বলতে পারেন নাই, কিন্তু অনেক সময় মারে বলেন যে মা আমি তোমারে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আম্মা গো আমি তোমারে অনেক মায়া করি, অনেক ভালোবাসি। মুখে প্রকাশ করা যায়, কিন্তু বাবারে যে আপনি ভালোবাসেন কিভাবে প্রকাশ করাইবেন? আমি আমার বাবারে যে ভালোবাসি, আমি আমার বাবার এমন মা বাবারে আমি এমন ভালোবাসি, নিজের যে আমার বন্ধুরা বাবারা, দুনিয়ার মানুষ তো এখন বোর পাগল হইয়া যায়, ঠিক না বেটি? আরে বউ তো বউ, পাগল হওয়ার জিনিস, পাগল তো হইবেন বাবারা, কিন্তু বউয়ের জন্য মা বাবার চাইতে বেশি পাগল হওয়া যাবে না। মা বাবা হচ্ছে সম্মানের জিনিস, আদরের জিনিস, আর বউ হইল শখের জিনিস। শখের জিনিস আমার বন্ধুরা বাবারা, স্ত্রীরা হইল বুক করার জিনিস, আর মা বাবারা হচ্ছে মদিনা এবং কাবা। দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত, যার ঘরে মদিনায় আছে তার ঘরে মদিনায় আছে, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে কাবা আছে। কাবা এবং মদিনা তো তুমি হজ করার লাগা যাও, লেকিন ঘরের মধ্যে মান লাগে 10 টাকা দিয়ে নাফার একটা ট্যাবলেট আনতে পারো না, তুমি কেমন মুসলমান? তোমার তো মুসলমানই মনে করা যাবে না। আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য মা বাপকে আপনি ভালো করে সেবা যত্ন করেন। কুলদার আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত তোমার জন্য পাগল পারা হইয়া যাইব। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে মাওলা রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তুমি আমার এই পাগলাটাকে তুমি ঘুমের ঘরে দয়াল নবী দেখাইও, হজ না করে তুমি মরণ নিও না, ইমানদার হিসাবে তুমি আল্লাহ কবুল কইরা নাও, সন্তানটারে তুমি আল্লাহ তোমার দরবারে ওলি হিসাবে কবুল কইরা নাও। দুনিয়ার সমস্ত আলেম ওলামাদের দোয়া যদি বিফল হইয়া যায়, এবং তোমার মা যদি তোমার জন্য কান্না কইরা দোয়া করে, আল্লাহর কসম রে তোমার মায়ের দোয়া বিদা যাইত না।